শানি প্রকাশিত। ও মালা মুখোপাধ্যায় হবে, তাহলে ওনার কবিতা হোক। আমি জানি মালা মুখোপাধ্যায় ইরাবতী শুরু। তোমার নামটা বলেই শুরু করবি। মণিময়দা। তোমার নামটা বললে আমার ভিডিওটা করো। আপনি? আচ্ছা, আমি অঞ্জনা ভৌমিক। প্রকাশ করে বাচিক শিল্পী। আমি অঞ্জনা ভৌমিক। মণিময়দার নতুন বই, সেই মণিময়দার রিকোয়েস্টে আমি তার একটি কবিতা, লেখা কবিতা আমি আবৃত্তি করছি। মনের ঠিকানা। এক বুক আকাশ জোড়া উচ্ছ্বাস নিয়ে কত শত প্রতীক্ষার চঞ্চলতা মনের মাঝে ভিড় করে বাসা বাঁধে ফেলে আসা রঙিন দিবা স্বপ্ন। কিশোর কিশোরী বেলার না বোঝা না জানা কত কথা হুম লিখে আছড়ে পড়ে আবেগী মনের স্মৃতিপটে। দীর্ঘ ৩০টা বছর কত ঝড় ঝাপটা বয়ে গেছে, কত ঝর্ণা নদী হয়ে সাগরে মিশেছে, কত বসন্ত, কত শীত, গ্রীষ্ম পার্থিব ধারায় এসে আবার নীরবে বিদায় নিয়েছে। তবু অতীত আজও আয়নায় কাঁচা মুখ দেখে, মনের সামনে বা পিছনের কোনো ছবি আজ তারা বাধা মানতে চায় না। জানি ধনুকের চিলা থেকে যে তীর হাতছাড়া হয়ে যায় সে আর ফেরার নয়। তবু মনের কাছে হার মানে বিবাদী মন, লাগাম ছাড়া অশ্ব যেন ছোটে দিশাহীন পথে। অলস স্বপন জাল বনে শিকল ভাঙা, নিষেধ না মানা অবুঝ মন। বাহ, আপনার যারা যারা পয়সা না নিয়ে। আচ্ছা, আমাদের যে সনদদা বলছি, উনি আমার প্রত্যেকটা কপি দুটো করে নেন, একটা নিজের বাড়িতে রাখেন আর ওনার গ্রামের লাইব্রেরিতে উনি দেন। আজকে উনি আমার ঈশানী নদী তীরে ওনার ছিল না, উনি দুটো নিচ্ছেন, আর সুখে দুঃখে ঈশানী। দাদা, আপনি এর বিলটা করে দিন একটু। হ্যাঁ, সনদা আপনি আসুন এখানে। ভুল করলে আবার করো। চলুন এবার দাঁড়া একটু বলতে দাও। এবার আমি যাই একটু, আরে 10 মিনিট চলুন। এই 1 মিনিট একটু এটা করো, একটু চলুন স্টার্ট। আমি নিবেদিতা গোস্বামী। আজকে এখানে আমি আমন্ত্রিত। মালাদির বই আর মণিময়দার বই প্রকাশিত হয়েছে। তো মণিময়দার একটা কবিতার বই বেরিয়েছে, আরও একটা মানে গদ্যের বই বেরিয়েছে, গল্পের বই। তো মনের ঠিকানায় যে কবিতার বইটা বেরিয়েছে সেখানে আমি উল্টে পাল্টে দেখছিলাম আর কি। উনি এমনি খুবই ভালো লেখেন, ওনার লেখা আমি ফেসবুকে পড়ি। তো এখান থেকেই একটা কবিতা ভীষণভাবে আমার পাঠ করতে ইচ্ছে হলো, ভীষণ আবেগী কবিতাটা, মানে ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। তো সেই কবিতাটাই আমি ওনাকে সম্মান জানিয়ে, কবিকে সম্মান জানিয়ে আমি পাঠ করছি, চেষ্টা করছি। কবিতার নাম মন খারাপে। মাঝে মাঝে আমি রিস্টার্ট করছি। কবিতার নাম মন খারাপে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মনের মাঝে জমে বিষণ্ণতার কালো মেঘ। তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করি, পাই না ফুলের ঠিকানা। সত্যি কি অকারণ? প্রশ্নের পর প্রশ্ন তোলে তোলপাড় ঢেউ সুপ্ত মনের একোণ থেকে ওকোণে। মেলাতে চেষ্টা করি নিজেকে নিজের কাছে, ফিরে আসে প্রতিধ্বনি পাহাড়ের গা বেয়ে। ঠান্ডা বরফ জমে গ্রীষ্মের প্রখর তাপে, গলা টিপে বাধা দিই উঠে আসা কান্না। দম বন্ধ করা অবসন্ন ক্লান্ত শরীর, জানলার পাল্লা খুলে খুঁজতে চেষ্টা করি। কোথাও পাই না খুঁজে আলোর নিশানা। কখনো জানতে চাইলে নিজেকে পাই না তার কোনো যোগ্য জবাব। কাটা দিয়ে উঠলো। নমস্কার, আমার নাম সুরভি সাহা। আমি মুর্শিদাবাদ জেলার কান্দি সাব ডিভিশনের সালার ব্লক থেকে আসছি। তো আমি এরকম সবাই এর আগে কখনো মানে উপস্থিত ছিলাম না। আমার এখানে সত্যি খুব ভালো লাগছে। মানে এটা সিলেবাসের মধ্যে যেরকম বলে না সেরকম ছিল না। কাল আমার পরীক্ষা, তো আমি জানতাম না যে এখানে সত্যি আসতে হবে। আমি গাড়িতে ছিলাম, বাবা বললো যে হ্যাঁ
আমি পিসি বলছি, মালা পিসি ডাকছে, তো আমি একবার এলাম, সত্যি আমার অনেক ভালো লাগছে। আর আমি খুব ভালো বক্তা নই, আমি শ্রদ্ধাই, তো সেই হিসেবে আমি বলতে চাই যে অনেক শুভেচ্ছা যারা বই প্রকাশ করলো তাদেরকেও। আর আমার এর চেয়ে বেশি কিছু বলা। আচ্ছা তুমি বলো, তুমি যে এই যে পরীক্ষা দিতে এসেছো, তুমি যে তোমার যে এই যে ডাব্লিউবি শেষ হওয়ার, আমাদের গ্রাম এলাকার মেয়েদের জন্য একটা বার্তা দাও তুমি, যে যেখানে তারা প্রত্যেকটা মেয়েই যদি চায়, প্রত্যেকটা মেয়ে ছেলে যদি প্রত্যেকেই চায় যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তাহলে অবশ্যই সেই পারে। হ্যাঁ, অনেকের রাস্তা হয়তো অনেক কঠিন হয়, এটা ঠিক, কিন্তু কঠিনকেও সরিয়ে ঠিক তার লক্ষ্যে সে পৌঁছাতেই পারে যদি সে লেগে থাকে, তার মনে জেদ থাকে। তো প্রত্যেকটা ছেলে মেয়ে আর প্রত্যেকের উচিত যে আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, সে ছেলেই হোক আর মেয়েই হোক। এখনকার আমাদের যে পারিপার্শ্বিক সম্মান, তো এর চাইতে আর বেশি কিছু বলার নেই। আপনারা এত গুণীজন আছেন, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। বাহ, অসংখ্য ধন্যবাদ সুরভি, তুমি আজকে এসেছো। অনেক আশীর্বাদ করছি, তোমার লক্ষ্যে পৌঁছবে, তখন বাবাকে বলো মিষ্টি খাইয়ে দিয়ে আচ্ছা এবার ঠিক। আমি বকুল